সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো অর্থনীতি ফার্স্ট পেপার অর্থাৎ থার্ড চ্যাপ্টার উৎপাদন ব্যবস্থা নিয়ে। আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ কিভাবে এসি রেখা অঙ্কন করা হয়, কিভাবে এমসি রেখা অঙ্কন করা হয় শিখবো ইনশাআল্লাহ। তো এসি রেখা অঙ্কন করার আগে বা এমসি রেখা অঙ্কন করার আগে তো আমাকে এসি কি জানতে হবে। তাহলে এসি দ্বারা কি বোঝায়? এসি দ্বারা বোঝায় হচ্ছে এভারেজ কস্ট। এসি দ্বারা বোঝায় এভারেজ কস্ট বা বাংলা হচ্ছে গড় ব্যয়। তাহলে এসি ডেফিনিশনটা কি? এসি ডেফিনিশনটা হচ্ছে কোন দ্রব্যের প্রতি একক, এই যে কোন দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে, কোন দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয়, প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয়, কোন দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয় তাকে এসি বা গড় ব্যয় বলে। তাহলে এসি সূত্র কি? এসি সূত্র হচ্ছে এই যে এসি সূত্র হচ্ছে টিসি বাই কিউ। এসি সূত্র হচ্ছে টিসি বাই কিউ। তাহলে এসি দ্বারা বোঝায় এভারেজ কস্ট আর টিসি দ্বারা বোঝায় টোটাল কস্ট বা মোট ব্যয়। কিউ দ্বারা কি বোঝায়? কিউ দ্বারা বোঝায় কোয়ান্টিটি বা পরিমাণ। আমরা একটা প্রশ্ন সলভ করি। এই যে 10টি কলম উৎপাদন করতে 10টি কলম উৎপাদন করতে 100 টাকা ব্যয় হয়। 10টি কলম উৎপাদন করতে 100 টাকা ব্যয় হলে এসি কত? এই যে এসি কত? তাহলে প্রশ্নটা দেওয়া হয়েছে যে 10টি কলম উৎপাদন করতে 100 টাকা ব্যয় হয়, তাহলে এসি কত? তাহলে আমরা বলছি এসি সূত্র হচ্ছে ডেল টিসি বাই কিউ। তাহলে টিসি দ্বারা কি বোঝায়? টিসি দ্বারা বোঝায় টোটাল কস্ট বা মোট উৎপাদন। তাহলে এখানে মোট উৎপাদন হচ্ছে এই যে মোট হচ্ছে 10টি কলম উৎপাদন, কোয়ান্টিটি হচ্ছে 10 আর টিসি হচ্ছে 100। তাহলে মোট খরচ হয়েছে হচ্ছে 100 টাকা, এই যে 100 টাকা। আর কিউ দ্বারা বোঝায় কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটি কত? এখানে কোয়ান্টিটি হচ্ছে 10। তাহলে আমরা যদি একটা শূন্য কেটে ফেলি তাহলে হচ্ছে 10। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে এসি সমান হচ্ছে 10। আচ্ছা, আমরা এসি জানলাম, এখন আমরা এমসি জানি। এই যে এমসিটা কি? এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয়। এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয়। এই যে প্রান্তিক ব্যয়। তাহলে এমসি সূত্র কিটা? এমসি সূত্র হচ্ছে এই যে এমসি সূত্র হচ্ছে ডেল টিসি বাই কিউ। ডেল টিসি বাই কিউ। আমরা যখন থার্ড চ্যাপ্টার পড়েছিলাম আমরা বলছিলাম যে ওই সময় আমরা এমআর পাইছিলাম। তাহলে এমআর দ্বারা বলছিলাম যে এমআর মানে হচ্ছে টিআর এর পরিবর্তন, আর এখানে হচ্ছে এমসি মানে হচ্ছে টিসির পরিবর্তন। আমরা বলছিলাম যে এই যে এমসি মানে হচ্ছে বা এমআর মানে হচ্ছে মার্জিনাল শব্দটা দ্বারাই মোটের পরিবর্তন বোঝায়। তাহলে এমসি সূত্র হচ্ছে ডেল টিসি বাই ডেল কিউ। তাহলে ডেল দ্বারা কি বোঝায়? ডেল দ্বারা বোঝায় হচ্ছে পরিবর্তন। এই যে ডেলটা, এখানে যে ডেলটা আছে, এই ডেলটা বোঝায় গ্রিক শব্দ ডেল, ওইটা দ্বারা বোঝায় পরিবর্তন। তাহলে টিসি দ্বারা কি বোঝায়? টিসি দ্বারা বোঝায় টোটাল কস্ট বা মোট ব্যয়। এই যে মোট ব্যয়। আবার ডেল দ্বারা হচ্ছে পরিবর্তন, আর কিউ মানে হচ্ছে পরিমাণ, কোয়ান্টিটি বা পরিমাণ। আমরা একটা প্রশ্ন সলভ করি। এই যে কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি বা পরিমাণ। তাহলে আমরা একটা প্রশ্ন সলভ করি। এই যে প্রশ্নটা হচ্ছে একটা দ্রব্য উৎপাদন করতে 10টি কলম উৎপাদন করতে 100 টাকা খরচ হয়। তাহলে 11টি কলম উৎপাদন করতে 105 টাকা লাগে। এই যে 11টি কলম উৎপাদন করতে 10টি কলম উৎপাদন করতে 100 টাকা ব্যয় হয়। তাহলে 11টি কলম উৎপাদন করতে 105 টাকা ব্যয় হয়। 105 টাকা ব্যয় হয়। তাহলে এমসি কত? তাহলে আমরা বলছি এমসি মানে হচ্ছে টিসির পরিবর্তন অর্থাৎ মোটের পরিবর্তন। আমরা যদি একটা সূচি যদি আমরা বানিয়ে ফেলি, এই যে একটা সূচি যদি আমরা বানিয়ে ফেলি, এই যে প্রথমটা দেখিয়েছিল, প্রথম এই যে কিউ আর হচ্ছে উৎপাদন হচ্ছে প্রথমটাতে কিউ, আর একটা হচ্ছে কোয়ান্টিটি, আর একটা হচ্ছে উৎপাদনের পরিমাণ। এই যে উৎপাদনের কিউ আর একটা হচ্ছে উৎপাদনের পরিমাণ। আমরা চাইলে সূচি ছাড়াও এটা করতে পারবো। এই যে প্রথমটাতে কি ছিল? প্রথমটাতে এই যে টিসি প্রথমটাতে কি ছিল? প্রথমটাতে উৎপাদন ছিল হচ্ছে 10। সূচি বানাইলে সুবিধা হইব। কিউ আর হচ্ছে
এই যে টিসি। তাহলে প্রথমটাতে কিউ এর পরিমাণ কত ছিল? কিউ এর পরিমাণ ছিল 10 আর টিসি কত ছিল? টিসি ছিল 100। তারপরটাতে কিউ এর পরিমাণ কত ছিল? তারপরটাতে কিউ এর পরিমাণ ছিল 11 আর টিসি কত ছিল? টিসি ছিল 105। এই যে 105। তাহলে প্রথমটাতে কি পরিবর্তন আছে? প্রথমটাতে টিসির ডেল টিসির কি পরিবর্তন আছে? 100 থেকে হচ্ছে 105। তাহলে 100 থেকে যদি 105 হয় তাহলে কত পরিবর্তন হয়েছে? পরিবর্তন হচ্ছে 5। আর কোয়ান্টিটি কি পরিবর্তন হয়েছে? কোয়ান্টিটি পরিবর্তন হয়েছে 10 থেকে হয়েছে 11, তার মানে হচ্ছে 1। তাহলে এখানে এমসি হচ্ছে 5। 1 দ্বারা যদি আমরা 5 রে ভাগ করি তাহলে হচ্ছে 5। তাহলে যখনই প্রশ্ন আসে যে টিসি কাকে বলে, আমরা বলবো এমসি কাকে বলে, আমরা বলবো যে টিসি এর যে পরিবর্তন ওইটাকে এমসি বলে। আমরা একটা বোর্ড প্রশ্ন সলভ করে এমসি এবং এসি রেখা আগে সূচি শিখবো, তারপরে আমরা এটা রেখা অঙ্কন করবো শিখবো। এটা মুছে দিয়ে আপনারা পোস্ট করে তুলে নেবেন। প্রশ্নটা আসছে চট্টগ্রাম বোর্ড চিটাগাং বোর্ড 2017-তে এই প্রশ্নটা আসছে। চিটাগাং বোর্ড 2017-তে এই প্রশ্নটা আনছে। এই যে কিউ দেওয়া আছে আর হচ্ছে কিউ দেওয়া আছে আর টিসি দেওয়া আছে। কিউ দ্বারা বোঝায় কোয়ান্টিটি, টিসি দ্বারা বোঝায় টোটাল কস্ট বা মোট ব্যয়। তাহলে টিসি কোয়ান্টিটি পরিমাণ দেওয়া আছে 1 2 3 4 আর হচ্ছে 5। আর মোট ব্যয় দেওয়া আছে এই যে 10 18 আর হচ্ছে 24 32 আর হচ্ছে 45। এই যে এই চারটা দেওয়া আছে। এই যে চট্টগ্রাম বোর্ডে এই যে কিউ আর টিসি এর পরিমাণটা দেওয়া আছে। 3 নাম্বার প্রশ্নতে বলছে এসি রেখাটা এবং এমসি রেখাটা অঙ্কন করতাম। আর 4 নাম্বার প্রশ্নতে বলছে যে এসি রেখা এবং এমসি রেখার কার্ভ আমরা আঁকতাম। এটা কার্ভটা কি রকম হয়, রেখাটা কি রকম হয় আমরা দেখাইতাম। তাহলে দেখেন আমরা বলছিলাম এসির সূত্র কি? এসি সূত্র কি ছিল? এসি সূত্র ছিল হচ্ছে টিসি বাই কিউ। এসি সূত্র হচ্ছে টিসি বাই কিউ, অর্থাৎ টিসি দ্বারা বোঝায় টোটাল কস্ট আর কিউ দ্বারা বোঝায় কোয়ান্টিটি। তাহলে টিসি বাই কিউ এই যে 1 তে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, উপরে প্রথমটা উপরে 10 আর কোয়ান্টিটি হচ্ছে 1, তাহলে 1 তে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে आंसरটা কত হবে? 10 হবে। এই যে 2 দিয়ে যদি আমি 18 দিয়ে ভাগ করি তাহলে आंसरটা কত হবে? 2 দিয়ে 18 দিয়ে ভাগ করলে आंसरটা হচ্ছে 9। 3 দিয়ে যদি আমি 28 রে ভাগ করি, 3 দিয়ে যদি আমি এই যে 24 রে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে 3 যায় হচ্ছে 6 বার 8 বার যায়, তাহলে 3 8 হচ্ছে 24 8 বার। এই যে 4 দিয়ে যদি আমি 32 রে ভাগ করি তাহলে হচ্ছে 4 8 32 আর 5 দিয়ে যদি আমি 45 রে ভাগ করি তাহলে হচ্ছে 9। একদম সিম্পল। একদম এই যে যখন পড়াই তখন কিন্তু একদম সিম্পল মনে হয়, কিন্তু আপনারা কিন্তু ভুলে যান, কারণ এই সূত্রগুলা কিন্তু না বুঝে যদি আপনারা মুখস্থ করেন তাহলে কিন্তু ভুলে যাবেন। তাহলে এসি সূত্র হচ্ছে টিসি বাই কিউ। এই যে এটা হচ্ছে কিউ এর গড় আর এটা হচ্ছে টিসি এর গড়। আমরা কিউ দ্বারা টিসি রে ভাগ করব। যদি আমরা কিউ দ্বারা টিসি রে ভাগ করি তাহলে আমরা এসিটা পেয়ে যাব। তারপরে আরেকটা গড় রয়েছে এমসি এর গড়। তাহলে এমসি সূত্র কিটা? আমরা এমসি সূত্র বলছিলাম আমরা ডেল টিসি বাই ডেল কিউ। তাহলে ডেল দ্বারা কি বোঝায়? ডেল দ্বারা পরিবর্তন। টিসি দ্বারা বোঝায় মোট উৎপাদন। তাহলে ডেল টিসি মানে মোটের পরিবর্তন আর ডেল কিউ মানে কিটা? পরিমাণের পরিবর্তন, অর্থাৎ পরিমাণে কিউ ডেল মানে পরিবর্তন আর কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি বা পরিমাণ। তাহলে প্রথমটাতে কি পরিবর্তন হয়েছে? প্রথমটাতে তো কোনো পরিবর্তন হয় নাই, প্রথমটা 10ই থাকবে। পরেরটাতে কি পরিবর্তন হয়েছে? পরেরটাতে এই যে দেখেন টিসি পরিবর্তন হয়েছে 10 থেকে পরিবর্তন হয়েছে হচ্ছে 18, তার মানে পরিবর্তন হয়েছে 8। আর এখানেও 2 থেকে 1 থেকে হয়েছে 2, তার মানে 2 থেকে 1 গেলে 1। তাহলে প্রথমটা পরিবর্তন হয়েছে হচ্ছে 2 থেকে যদি 1 জায়গা তাহলে হচ্ছে 1, তাহলে নিচে 1 টাকা যে হতো না টাকা একই হতো। 1 যদি আমরা 8 রে ভাগ করি তাহলে 8 হয়। তারপরটা কত পরিবর্তন হচ্ছে? তারপরটা হচ্ছে 18 থেকে হয়েছে 24, তার মানে 18 থেকে যদি 24 হয় তাহলে টিসি এর পরিবর্তন হয়েছে 6 আর কিউ এর পরিবর্তন হতে হয়েছে 2, তারা 2 থেকে হয়েছে 3, তার মানে 1, তাহলে নিচে 1 যদি থাকে আর 6 যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 6। তারপরটা কত পরিবর্তন হয়েছে? তারপরটা হচ্ছে এই যে 24 থেকে হয়েছে 32, তার মানে কত পরিবর্তন হয়েছে? তার মানে 8 পরিবর্তন হয়েছে। এই যে 8, তার মানে হচ্ছে এই যে 24 থেকে যদি 32 8 পরিবর্তন হয়েছে। আর কোয়ান্টিটি কি পরিবর্তন হয়েছে? কোয়ান্টিটির পরিবর্তন হয়েছে 3 থেকে হচ্ছে 4, তার মানে 1 পরিবর্তন হয়েছে। তাহলে এই যে আমরা যদি 8 রে যদি আমরা 8 যদি 1 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 8ই। তারপরে কি পরিবর্তন হচ্ছে? তারপরে 32 থেকে হয়েছে 45, তাহলে 32 থেকে যদি 45 জায়গা তাহলে হচ্ছে 13, তাহলে কোয়ান্টিটির কি পরিবর্তন হয়েছে?
কোয়ান্টিটি হচ্ছে 4 থেকে 5 তাহলে এক পরিবর্তন হচ্ছে, তাহলে এক দিয়ে যদি আমরা 13 ভাগ করি তাহলে হচ্ছে 5। এটা হচ্ছে এমসি গেল, আমরা এমসি গেল, টিসি গেল। এখন আমরা এই যে কিভাবে এমসি রেখা অঙ্কন করে আর টিসি রেখা অঙ্কন করে আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন এই যে লম্ব ক্যামেরা, লম্ব ক্যামেরা, এই যে লম্ব অক্ষে ওয়াই, লম্ব অক্ষে আমরা প্রথমে এসিটা আঁকি, লম্ব অক্ষে এসি, লম্ব অক্ষে আমরা এসি রাখলাম। আচ্ছা, লম্ব অক্ষে এসি আর ভূমি অক্ষে আমরা রাখলাম কিউ বা কোয়ান্টিটি। তাহলে পরিমাণ কি কি আছে? পরিমাণ আছে 1 থেকে 5 পর্যন্ত আছে, 1 2 3 4 আর হচ্ছে 5 পর্যন্ত আছে। আর এসির সর্বোচ্চ কত আছে? এসির সর্বোচ্চ আছে হচ্ছে 10। তার মানে আমরা যদি আমরা 8 ধরি, এই যে 8 9 আর হচ্ছে 10, 8 9 আর 10 ধরলাম। তাহলে কোয়ান্টিটি যখন 1 ছিল তখন এসির পরিমাণ কত ছিল? কোয়ান্টিটি যখন 1 ছিল তখন এসির পরিমাণ ছিল 10, এই যে এসির পরিমাণ 10। কোয়ান্টিটি যখন 2 ছিল তখন এসির পরিমাণ ছিল 9, এই যে এসির পরিমাণ হচ্ছে 9। কোয়ান্টিটি যখন 3 ছিল তখন এসির পরিমাণ ছিল 8, কোয়ান্টিটি 3 এসির পরিমাণ হচ্ছে 8। কোয়ান্টিটি যখন 4 ছিল তখন এসির পরিমাণ 8, এই যে এসির পরিমাণ 8। কোয়ান্টিটি যখন ছিল 5 তখন এসির পরিমাণ কি ছিল? এসির পরিমাণ ছিল 9, এই যে এসির পরিমাণটা হচ্ছে, এসির পরিমাণটা তখন ছিল, তখন 9 ছিল। তাহলে কারটা কি রকম হবে? এই যে এখানে একটা বিন্দু, এসির রেখাটা কি রকম হবে? এখানে একটা বিন্দু, আর হচ্ছে এই যে এটা ছিল 2 নম্বরে, এটা ছিল 3 নম্বরে, এটা ছিল 4 নম্বরে, আর এটা হচ্ছে 5 নম্বরে। এই যে সবগুলা যদি আমরা বিন্দু যদি আমরা যোগ করে ফেলি, সবগুলা বিন্দু আমরা যদি যোগ করে ফেলি তাহলে হচ্ছে এই যে এটা হচ্ছে এসি রেখা। তাহলে বর্ণনাটা আমরা কিভাবে দিব? বর্ণনাটা আমরা দিব লম্ব অক্ষে ওয়াই এসি নির্দেশ করে, ভূমি অক্ষে কিউ কোয়ান্টিটি নির্দেশ করে। যখন কোয়ান্টিটি এসি যখন 10 তখন কোয়ান্টিটির পরিমাণ হচ্ছে 1 একক, প্রাপ্ত বিন্দু হচ্ছে এ। কোয়ান্টিটি যখন 2 তখন এসির পরিমাণ হচ্ছে 9, প্রাপ্ত বিন্দু হচ্ছে বি। কোয়ান্টিটি যখন 3 তখন এসির পরিমাণ হচ্ছে 8, প্রাপ্ত বিন্দু হচ্ছে সি। কোয়ান্টিটি যখন 4 তখন এসির পরিমাণ হচ্ছে 8, প্রাপ্ত বিন্দু হচ্ছে ডি। কোয়ান্টিটি যখন 5 তখন এসির পরিমাণ হচ্ছে 9, প্রাপ্ত বিন্দু হচ্ছে ই। তাহলে আমরা এ বি সি আর ডি আর ই যদি যোগ করি তাহলে আমরা এসি রেখা পাই। তাহলে এই বর্ণনাটা আপনারা এইভাবে দিবেন। এই যে আমরা এসি রেখা শিখলাম, এখন আমরা এমসি রেখাটা শিখি। তাহলে এটা মুছে দিই, আমরা এটা মুছে দিই, আমরা এমসিটা শিখি। আপনারা পজ করে এটা তুলে নেবেন, আমরা এমসি রেখাটা শিখি। দেখেন এমসি রেখার ক্ষেত্রে ঠিক সেম হয়, আমরা লম্ব অক্ষে আমরা এই যে লম্ব অক্ষে ওয়াই এমসি নির্দেশ করব, আর ভূমি অক্ষে কিউ কোয়ান্টিটি নির্দেশ করব। উৎপাদনের কোয়ান্টিটি ছিল 1 2 3 4 5, এই যে 1 2 3 4 আর হচ্ছে 5। তাহলে এমসি সর্বোচ্চ কত ছিল? এমসি সর্বোচ্চ ছিল 13। তাহলে আমরা 6 থেকে ধরি, এই যে 6 আর হচ্ছে 8, 6 8 আর হচ্ছে 10 আর হচ্ছে 13, এই যে 13, 6 8 10 আর হচ্ছে 13। আচ্ছা, তাহলে কোয়ান্টিটি যখন 1 আসিল তখন এমসি আসিল 10, এই যে কোয়ান্টিটি যখন 1 আসিল তখন এমসি আসিল 10। কোয়ান্টিটি যখন 2 ছিল তখন এমসি ছিল 8, এই যে কোয়ান্টিটি যখন 2 ছিল তখন এমসি ছিল 8। কোয়ান্টিটি যখন 3 ছিল তখন এমসি ছিল 6, এই যে এমসি ছিল 6। কোয়ান্টিটি যখন 4 ছিল তখন এমসি 8, এই যে কোয়ান্টিটি 4 তখন এমসি হচ্ছে, এমসির পরিমাণ হচ্ছে 8। আর কোয়ান্টিটি যখন 5 তখন এমসির পরিমাণ ছিল 13, কোয়ান্টিটি যখন 5 তখন এমসির পরিমাণ হচ্ছে 13। তাহলে বিন্দুগুলো যদি আমরা কি করে ফেলি, এই যে বিন্দুগুলো যদি আমরা আইডেন্টিফাই করে ফেলি তাহলে আপনি চাইলে এটা ডট ডট না দিয়ে একদম টানও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা খালি বাসাই থেকে ডট ডট দিয়ে দিলাম। এখন এই যে সত্যি কথা বলছি, খালি বাসাই থেকে ডট ডট দিয়ে দিছি। তাহলে আমরা কিভাবে দিব এমসি? এই যে বিন্দুগুলো আজকাল বিন্দুগুলো আমরা যোগ করে ফেলবো। এই যে বিন্দুগুলো এখানে একটা ছিল, এই যে 3 নাম্বার ছিল এটা, এই যে 3 নাম্বার এটা, 4 নাম্বারে ছিল এটা, এই যে 4 নাম্বারে এটা, আর 5 নাম্বারে হচ্ছে এটা, এই যে 5 নাম্বারে হচ্ছে এটা হচ্ছে এমসি রেখা। তাহলে এ বি সি ডি আর হচ্ছে বর্ণনাটা আমরা কিভাবে দিব? বর্ণনাটা আমরা দিব লম্ব অক্ষে ওয়াই এমসি নির্দেশ করে, ভূমি অক্ষে কিউ কোয়ান্টিটির পরিমাণ নির্দেশ করে,
যখন কোয়ান্টিটির পরিমাণ 1 ছিল তখন এমসি ছিল 10, প্রাপ্তবিন্দু হচ্ছে এ। যখন কোয়ান্টিটির পরিমাণ 2 ছিল যখন কোয়ান্টিটির পরিমাণ 2 ছিল তখন এমসি ছিল 8, প্রাপ্তবিন্দু হচ্ছে বি। কোয়ান্টিটির পরিমাণ যখন 3 ছিল তখন এমসির পরিমাণ ছিল 6, প্রাপ্তবিন্দু হচ্ছে সি। কোয়ান্টিটির পরিমাণ যখন 4 ছিল তখন এমসির পরিমাণ ছিল ডি। আর কোয়ান্টিটি যখন 5 তখন এমসির পরিমাণ ছিল 13। তাহলে আমরা এ বি সি ডি আর ই যদি যোগ করি তাহলে আমি এমসি রেখা পাই। তাহলে আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা এসি রেখা কাকে বলে, এমসি কাকে বলে এবং কিভাবে সূচি থেকে এসি এবং এমসি রেখা অঙ্কন করা যায় এটা শিখলাম ইনশাআল্লাহ। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা কিভাবে এই যে এমপি রেখা অঙ্কন করা হয়, উৎপাদন বিধি যেটা বলে, এমপি টিপি রেখা, এমপি রেখা শিখবো ইনশাআল্লাহ।